আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বই মানুষের জীবনে উত্তম বন্ধু, তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নারী জাতি সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালামের মাতা হযরত হাজেরা হতেই কোমরবন্ধ তৈরি করা শিখেছেন। হাজেরা সারা হতে স্বীয় নির্দেশাবলী গোপন করার জন্যই কোমরবন্ধ লাগাতেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা ও তার শিশুপুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে বের হলেন। পথে হাজেরা শিশুকে দুধ পান করাতেন। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে নিয়ে খানা কাবায় অবস্থানস্থলে এসে উপস্থিত হলেন এবং মসজিদের উঁচু অংশে জমজমের উপরস্থ এক বিরাট বৃক্ষতলে তাদেরকে রাখলেন। তখন মক্কায় কোনো জনমানব ছিল না, পানির কোনোরূপ ব্যবস্থা ছিল না। অতঃপর সেখানে তিনি তাদেরকে রেখে গেলেন এবং একটা থলিয়ার মধ্যে কিছু খেজুর আর একটি মশকে স্বল্প পরিমাণ পানি দিয়ে গেলেন। তারপর তিনি প্রত্যাগমন করলেন। ইসমাইলের মাতা তার পিছনে ছুটে আসলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, হে ইব্রাহিম, কোথায় চলে যাচ্ছ? তুমি আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছ যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো বস্তু। তিনি বারবার এটা বলতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি ফিরেও তাকালেন না। তখন হযরত হাজেরা তাকে জিজ্ঞেস করলেন, এই নির্বাসনের আদেশ আপনাকে কি আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তা শুনে হাজেরা বললেন, তবে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। তারপরে তিনি ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামও সামনে চললেন। শেষ পর্যন্ত যখন তিনি গিরি পর্বতের বাঁকে উপনীত হল, যেখানে স্ত্রী পুত্র আর তাকে দেখতে পাচ্ছিল না, তিনি তখন খানা কাবার দিকে মুখ করে দণ্ডায়মান হলেন। তারপর দুহাত তুলে এ দোয়া করলেন, হে আমাদের রব, তোমার পবিত্র গৃহের নিকট এমন এক ভূমিতে আমার স্ত্রী পুত্রের বসতি স্থাপন করে যাচ্ছি, যা কৃষির অনুপযোগী এবং জনশূন্য মরুভূমি। হে আল্লাহ, উদ্দেশ্য হলো তারা নামাজ কায়েম করবে, অতএব তুমি অনন্য লোকদের মনকে আকৃষ্ট করে দাও এবং প্রচুর ফল ফলাদি দিয়ে এদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে তারা তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারে। ইসমাইল আলাইহিস সালামের মা ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাতেন এবং নিজে মশক হতে পানি পান করতেন। পরিশেষে মশকে যে পানি ছিল তা শেষ হয়ে গেল। তখন তিনি নিজেও পিপাসার্ত হলেন এবং তার শিশুপুত্রটিও ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুর অবস্থা অবলোকন করলেন। শিশুর বুক ধড়ফড় করছে, বা বলেছেন সে জমিনে ছটফট করছে। শিশুপুত্রের করুণ দৃশ্যের দিকে তাকিয়ে দেখা তার পক্ষে অসহনীয় হয়ে পড়ল। তিনি চলে গেলেন এবং অবস্থান সংলগ্ন পর্বত সাফাকে একমাত্র নিকটতম পর্বত হিসাবে পেলেন। তারপর তিনি তার উপর আরোহণ করে দাঁড়ালেন এবং ময়দানের দিকে মুখ করে এদিক ওদিকে দৃষ্টি দিয়ে দেখলেন কাউকে দেখা যায় কিনা। কিন্তু না, কাউকে তিনি দেখতে পেলেন না। তখন দ্রুত সাফা পর্বত হতে অবতরণ করলেন। যখন তিনি নিচু ময়দানে উপনীত হলেন, তখন নিজের কামিজের একদিকে জাগিয়ে শ্রান্ত ক্লান্ত এক ব্যক্তির ন্যায় দৌড়িয়ে চললেন। এভাবে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকটে এসে গেলেন ও তার উপর উঠে দাঁড়ালেন। তারপর চারদিকে দৃষ্টি দিয়ে দেখলেন কাউকে দেখা যায় কিনা, কিন্তু কাউকেও দেখা গেল না। তিনি পাহাড়দ্বয়ে একইভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ এই পাহাড়দ্বয়ের মাঝে 7 বার সাই বা দৌড়াদৌড়ি করে।
অতঃপর যখন তিনি মারওয়া পাহাড়ের উপর আরোহণ করলেন তখন একটি শব্দ শুনলেন। তখন নিজেই নিজেকে বললেন, একটু অপেক্ষা করো। তিনি মনোযোগের সাথে ওই শব্দের দিকে কান পাতলেন, আবারও শব্দ শুনলেন। তখন বললেন, তোমার শব্দ তো শুনেছি, যদি তোমার নিকট সাহায্যকারী কেউ থাকে তবে আমাকে সাহায্য করো। আকস্মাৎ তিনি ঝমঝমের অবস্থার স্থলে একজন ফেরেশতাকে দেখতে পেলেন। ফেরেশতা নিজ পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, অথবা তিনি বলেছেন নিজ ডানা দিয়ে আঘাত করলেন, ফলে পানি উপচিয়ে উঠতে লাগলো। হাজরায়ের চারপাশে স্বহস্তে বাদ দিয়ে তাকে হাউজের আকার করলেন এবং অঞ্জলি ভরে পানি তুলে মশকটিতে ভরতে লাগলেন। পানি উপচিয়ে উঠতে লাগলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুন যদি তিনি ঝমঝমকে ছেড়ে রাখতেন, অথবা তিনি বলেছেন যদি তিনি অঞ্জলি ভরে ভরে পানি মশকে জমা না করতেন তাহলে ঝমঝম একটি প্রবহমান ঝর্ণা হতো। অতঃপর হাজেরা পানি পান করলেন এবং শিশুপুত্রকে দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বলল, ধ্বংসের কোনো ভয় আপনি করবেন না, কেননা এখানেই বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর রয়েছে। এ শিশু তার পিতার সঙ্গে একত্রে একটি পূর্ণ নির্মাণ করবে এবং আল্লাহ তার পরিজনকে কখনো ধ্বংস করেন না। ওই সময় বাইতুল্লাহ জমিন হতে টিলার ন্যায় উঁচু ছিল। প্লাবন ও বন্যার ফলে তার ডান দিকে বাম দিকে ভেঙে যাচ্ছিল। হাজরা এভাবেই কালযাপন করছিলেন। অবশেষে জুরহুম সম্প্রদায়ের একদল লোক তাদের নিকট দিয়ে চলে গেল, অথবা তিনি বলেছেন জুরহুম গোত্রের কিছু লোক কাদার পথে আগমন করছিল। তারা মক্কার নিচু ভূমিতে নামলো এবং দেখতে পেল কতগুলো পাখি চক্রাকারে উঠছে। এতে তারা বলল, নিশ্চয়ই এই পাখিগুলো পানির উপরই ঘুরছে, অথচ আমরা এই ভূমিতে বহুদিন অবস্থান করেছি, কোনো পানি ছিল না। অতঃপর তারা একজন বা দুজন লোক পাঠালো। তারা যাওয়া মাত্র পানি দেখতে পেল। তারা ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সকলে সেই দিকে অগ্রসর হলো। ইসমাইলের মা পানির অদূরেই ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি প্রদান করবেন কি? তিনি বললেন, অবশ্যই দেব, তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা সম্মতি জানালো, হ্যাঁ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘটনা ইসমাইলের মায়ের জন্য একটি বিশেষ সুযোগের সৃষ্টি করে দিল। বস্তুত তিনি মানুষের সহচর্য কামনা করেছিলেন। অতঃপর আগন্তুক দলটি সেখানে বসতি স্থাপন করল এবং নিজেদের পরিবার পরিজনের নিকট এ খবর প্রেরণ করল। তারা আগমন করল, এদের সাথে বসবাস করতে লাগলো। শেষ পর্যন্ত সেখানে তাদের কয়েকটি বংশধর জন্ম নিল। ইসমাইলও বড় হতে লাগলেন। তিনি তাদের নিকট হতে আরবি ভাষা শিখলেন। নবযুবক তাদের নিকট অতিশয় আদরণীয় ও প্রিয় পাত্র হয়ে উঠলেন। তিনি যৌবনপ্রাপ্ত হলেন। ওই লোকেরা তাদের একটি মেয়েকে তার নিকট বিবাহ দিল। এই বিবাহের পর ইসমাইল আলাইহিস সালামের মা ইন্তেকাল করলেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার নির্বাসিত পরিজনকে দেখার জন্য ওই স্থানে আসলেন, কিন্তু ইসমাইলকে পেলেন না। তখন তিনি ইসমাইলের স্ত্রীর নিকট তার কথা জিজ্ঞেস করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার অন্বেষণে বাইরে গেছেন। তখন তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা ও অবস্থা সম্বন্ধে প্রশ্ন করলেন। জবাবে পুত্রবধূ বলল, আমরা খুবই দুরবস্থা এবং ক্লেশের মধ্যে কাল যাপন করছি। মোট কথা সে ইব্রাহিমের নিকট অভিযোগ করল। তিনি বললেন, তোমার স্বামী প্রত্যাবর্তন করলে তাকে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য তার গৃহের চৌকাঠ পরিবর্তন করে নেয়। এ কথা বলে তিনি চলে গেলেন। ইসমাইল প্রত্যাবর্তন করে বিভিন্ন লক্ষণ দেখে তিনি যেন ইব্রাহিম আলাইহিস সালামের আগমন সম্পর্কে একটা কিছু আভাস পেলেন। তিনি বললেন, তোমার নিকট কেউ আগমন করেছিলেন কি? স্ত্রী বলল, হ্যাঁ, এরূপ চেহারার একজন বৃদ্ধ আগমন করেছিলেন। আপনার কথা আমাকে জিজ্ঞেস করেছিলেন, তাকে আপনার খবর জানালাম। তিনি আবার আমাকে আমাদের অবস্থা ও জীবনযাত্রা সম্বন্ধে প্রশ্ন করলেন। আমি তাকে জানালাম যে আমরা অত্যন্ত ক্লেশ ও অভাবে দিন যাপন করছি। ইসমাইল জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোনরূপ ওসিয়াত করে গেছেন? স্ত্রী বলল, হ্যাঁ,
তিনি আমাকে বলে গেছেন যেন আপনাকে তার সালাম জানাই, এবং তিনি বলেছেন যেন আপনি আপনার গৃহের চৌকাঠ পরিবর্তন করে ফেলেন। ইসমাইল বললেন, ইনি আমার পিতা, একথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন যেন তোমাকে আমি পৃথক করে দেই। সুতরাং তুমি তোমার আপন লোকদের নিকট চলে যাও। ইসমাইল তাকে তালাক দিয়ে দিলেন এবং ওই লোকদের অপর আরেকটি কন্যাকে বিয়ে করলেন। অতঃপর আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন ইব্রাহিম আলাইহিস সালাম এদের হাতে দূরে থাকলেন। পরে আবার এদেরকে দেখতে আগমন করলেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম গৃহে পেলেন না। তিনি পুত্রবধূর গৃহে প্রবেশ করে তাকে ইসমাইলের কথা জিজ্ঞেস করলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার সন্ধানে বাইরে গেছেন। ইব্রাহিম জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তিনি তার নিকট তাদের জীবনযাত্রা ও সাংসারিক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলেন। পুত্রবধূ বলল, আমরা ভালো অবস্থায় এবং সচ্ছলতার মধ্যেই কালযাপন করছি। এ বলে সে আল্লাহর প্রশংসা করল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কী? পুত্রবধূ বলল, গোশত। তিনি আবার জানতে চাইলেন, তোমরা কি পান করো? সে জবাব দিল, পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় তাদের স্থানে খাদ্যশস্য উৎপাদন হতো না, ফলে ইব্রাহিম আলাইহিস সালাম সে বিষয়ে তাদের জন্য দোয়া করতেন। রাবি বলেন, কোনো লোকই মক্কা ছাড়া অন্য কোথায় শুধু গোশত এবং পানি দ্বারা জীবন যাপন করতে পারে না, কারণ শুধু গোশত পানি সর্বদা তার তবিয়তের অনুকূলে হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে বললেন, তোমার স্বামী প্রত্যাবর্তন করলে তাকে আমার সালাম বলবে এবং তাকে আমার পক্ষ হতে হুকুম শোনাবে যেন সে তার দরজার চৌকাঠ বহাল রাখে। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কেউ আগমন করেছিলেন কি? স্ত্রী বলল, হ্যাঁ, একজন সৌম্য সুন্দর চেহারার বৃদ্ধ আগমন করেছিলেন। স্ত্রী তার প্রশংসা করল, তারপর বলল, তিনি আমাকে আপনার বিষয়ে প্রশ্ন করেছেন। আমি তাকে অবগত করেছি যে আমরা সচ্ছল অবস্থায় আছি। ইসমাইল জানতে চাইলেন, তিনি কি তোমাকে আর কোনো বিষয় নির্দেশ প্রদান করে গেছেন? স্ত্রী বলল, হ্যাঁ, তিনি আপনাকে সালাম বলেছেন আর আপনাকে নির্দেশ প্রদান করে গেছেন যেন আপনি আপনার দরজার চৌকাঠ বহাল রাখেন। শুনে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি আমার পিতা আর তুমি হলো চৌকাঠ। তোমাকে স্ত্রী হিসাবে আমাকে বহাল রাখার হুকুম দিয়ে গেছেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছুদিন এদের নিকট হতে দূরে থাকলেন। তারপর আবার এদের নিকট আগমন করলেন। ইসমাইল জমজমের কূপের নিকটস্থ একটি বৃক্ষ মূলে বসে নিজের তীর মেরামত করছেন। পিতাকে আগমন করতে দেখে দাঁড়িয়ে তার দিকে অগ্রসর হলেন। তারপর পিতা পুত্রের সাথে, পুত্র পিতার সাথে যা করণীয় তাই করলেন। আপনার রব আপনাকে যা নির্দেশ প্রদান করেছেন তা করে ফেলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার সহায়তা করবে কি? ইসমাইল বললেন, অবশ্যই আপনি আপনার সহায়তা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এই স্থানের চারপাশে ঘেরাও করে একটি গৃহ নির্মাণ করতে নির্দেশ প্রদান করেছেন। এ বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন এবং স্থানটি দেখালেন। অতঃপর তারা উভয়ে কাবা গৃহের প্রাচীর উঠাতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথরের যোগান দিতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি করতেন। যখন প্রাচীর উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম নামক বিখ্যাত পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য তা যথাস্থানে স্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওটার উপর দাঁড়িয়ে ইমারত নির্মাণ করতে লাগলেন এবং ইসমাইল তাকে পাথর সরবরাহ করতে লাগলেন। আর উভয়ে দোয়া করতে লাগলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ হতে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। আবার তারা উভয় ইমারত তৈরি করতে লাগলেন এবং তারা চারিদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে লাগলেন, হে আমাদের রব, আমাদের শ্রমটুকু কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা।